গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে আমি বানাতে চলেছি প্যানকেক। তো প্রথমেই আমি একটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। এবার এটাকে ফাটিয়ে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো চিনি আর নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ময়দা। আপনি যতটা বানাতে চান ততটাই পরিমাণ অনুযায়ী ময়দা দেবেন। যতটা ময়দা দেবেন ততটাই কিন্তু ডিম দেবেন। যদি অনেক ময়দা হয় সেই অনুযায়ী বেশি ডিম দেবেন। এবার আমরা দিয়ে দিচ্ছি 1 ঢাকনা বেকিং সোডা। এরপর যাচ্ছে 1 ঢাকনার সাথে তেল। এরপর দিয়ে দিচ্ছি আমরা দুধ। আর এর আগে আমি কফি, চিনি, জল আর বেকিং সোডা দিয়ে একটা লিকুইড মতো বানিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে কিন্তু মিক্স করতে হবে যেন একদম ডেলা ডেলা না রয়ে যায়। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো গাইস, ভালো করে মিক্স করবে যেন ডেলা না থাকে, একদমই ডেলা না থাকে, আর সাদা ময়দা যেন না দেখা যায়। তো দেখো গাইস, এটা কিন্তু একদম ঠিক কনসিস্টেন্সিতে চলে এসছে, একদম ভালো হয়ে গেছে। এরকমই রাখবে, বেশি পাতলা বা বেশি গাঢ় করবে না, তাহলে কিন্তু তোমাদের প্যানকেকটা ঠিকঠাক হবে না। তো এবার আমি তাওয়া বসিয়ে নিয়েছি, আর তাওয়ায় অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি। আর সাদা তেলটাকে তাওয়ার একদম সব দিকে ভালো করে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? একদিকে রাখলে হবে না, পুরো তাওয়ায় মাখিয়ে নিতে হবে। তাওয়ায় মাখিয়ে নিতে হবে, তাওয়াকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, তাহলেই কিন্তু প্যানকেকগুলো ভালো হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, প্যানকেকে কিন্তু বেকিং সোডাটা অবশ্যই দেবেন, নয়তো কিন্তু প্যানকেক ফ্লাফি হবে না। আর বেশি তেল অ্যাড করবেন না, নয়তো কিন্তু প্যানকেকগুলো খুবই খারাপ হবে খেতে। তো এবার গাইজ আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি প্যানকেকের মধ্যে। এই দেখো, এরমভাবে একটা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে তোমরা হাতার সাহায্যে একটুখানি গোল করে নেবে। আমার এখানে গোল হয়নি গাইস, ফার্স্টেরটায় একটু তেরচা বাচ্চা হয়ে গেছে, ও কিছু হবে না। তো এবার নেক্সটটা গোল হয়েছে, পুরোপুরি একদম ঠিকঠাক গোল হয়েছে। ওটা একটু সমস্যা হচ্ছিলো গোল হতে, তো ওটাকে আমি নর্মাল যেরকম হয়েছিল সেরকমই বানিয়ে নিয়েছি। নেক্সটেরটা কিন্তু একদম ভালো গোল হয়েছে। এটা দেখো গাইস, একদম পারফেক্ট গোল হয়েছে, একটু পারফেক্ট ভাজা হয়েছে। এটাকে ফার্স্টেরটা একটু এরকম হয়ে গেছিলো, বাস কিছু মাইন্ড করো না। কিন্তু তারপর থেকে কিন্তু গাইস গোলই হচ্ছে। তো বেশি পাতলা কিন্তু করবে না, কম পাতলা করবে, মোটামুটি এমন করবে যেন নরম হয়, আর একটু একটু মোটা হবে। ওটা বেশি মোটা নয়, তা বলে আবার বেশি পাতলাও নয়, একদম মিডিয়ামের মধ্যে রাখবে। তো দেখলেই গাইস প্যানকেক কীভাবে বানায়, তোমরাও এভাবেই ঘরে ট্রাই করবে প্যানকেক বানানো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।